ফ্যাসিবাদী শক্তি গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাবনায় আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে। আব্দুর রহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, টানা ৩ বার অবৈধ ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে সেই ধ্বংসস্তূপ থেকে নতুন করে দেশকে গড়ে তোলার। যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনা চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা তাহের ঠাকুরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও তারেক রহমানের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে রিজভী বলেন, ভারতীয় নীতি নির্ধারকরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র করছে। যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আন্দোলনের ফসল। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 16 বছর ধরে তাকে টার্গেট করে। আব্দুর রহিম, RTV, ঢাকা।